আজকে ঘুম থেকে উঠেই ছোট কন্যা বিহা সাজুগুজু করে বসে আছে। সে একা একাই চুলে ক্লিপ পরেছে, চশমা পরেছে, পরে আমাকে বলতেছে, মা আমাকে একটু ভিডিও করো। তো আমি ভিডিও করছিলাম আর ও বিভিন্ন ধরনের পোজ দিচ্ছিল। বর্তমান যুগের বাচ্চাদের মতি গতি আসলে কিছুই বুঝি না। তো যাই হোক, এখানে সকালবেলা হাঁটতে গিয়ে কিছু ছোট মাছ নিয়ে এসেছে। তো আমার মা বলল যে খালার জন্য আর ওয়েট করতে হবে না, আমার মা এগুলো কেটে ফেলবে। তো এখানে আমার মা মাছগুলো কেটে নিচ্ছে আর আমি এদিকে সবার জন্য নাস্তা রেডি করছি। তো আজকে সবার জন্য পরোটা ভেজে নিব। কয়েকদিন আগে কিছু ফ্রোজেন পরোটা রেখেছিলাম, মানে পরোটা স্টোর করেছিলাম। তো ওইগুলোই আমি এখন ঘি দিয়ে ভেজে নিব। পরোটা ভাজার সময় অনেকে প্রথমেই তাওয়াতে তেল অথবা ঘি এগুলো দিয়ে ফেলে, তো আমি ওটা করি না। আমি প্রথমে ওই পরোটাকে রুটির মতো একটু সেঁকে নেই, এরপরে হচ্ছে ঘি বা তেল যেটা দেই ওইটা দেই। এভাবে করলে পরোটাটা একটু বেশি ফুলে। দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা কেমন ফুলেছে। আসলে এটা দেখে কেউ বুঝবে না যে এটা ফ্রোজেন পরোটা বা আরো কয়েকদিন আগে বানানো। আসলে রুটি প্রতিদিন খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ঘিয়ে ভাজা পরোটা খেতে ভালো লাগে। আর আমার হচ্ছে দোকানের পরোটার থেকেও আমার কাছে বাসায় বানানো পরোটাটাই বেশি ভালো লাগে। আর পরোটার সাথে আমার চাই বেশি ভালো লাগে, মানে ঘিয়ে ভাজা পরোটা আর চা অমৃতের মতো মনে হয়। তো যাই হোক, নাস্তা করার পরে এখানে আবার দুপুরবেলা খালা চলে এসেছে। তো আমার মা বাড়ি থেকে আসার সময় কিছু মেহেদি পাতা এনেছিল, এগুলোই খালাকে দিয়ে এখন বেটে নিচ্ছি। মেহেদি পাতা ব্লেন্ডারে করলে বেশি নরম হয়ে যায়, তো সেজন্যই খালাকে দিয়ে বেটে নিচ্ছি। আর এই মেহেদি পাতাগুলো আমার হাজবেন্ড মাথায় দিবে, সেজন্য সবগুলো পাতা একসাথে বেটে একটা বক্সে করে ডিপে রেখে দিব, তাহলে প্রতি শুক্রবারেই বের করে দিতে পারবো। তো এদিকে আমার মা যে ছোট মাছগুলো কেটেছিল সেগুলোই এখন হাতে মাখিয়ে রান্না করছে। ছোট মাছ আসলে হাতে মাখিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। আর মায়ের হাতের যে কোনো রান্নারই কোনো তুলনা হয় না, সবার মায়ের হাতের রান্নাই মজা। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।